এই লোগোটার সাথে এখন সবাই পরিচিত, অর্থাৎ আমি যার কথা বলছি সেটা হলো থ্রেডস, অর্থাৎ মার্ক জাকারবার্গের সর্বশেষ আবিষ্কার হলো থ্রেডস। ওকে, এই যে লোগোটা এটা হলো থ্রেডস। মার্ক জাকারবার্গ তিনি আবিষ্কার করছেন টুইটারকে টেক্কা দেওয়ার জন্য। ওকে, সো টুইটারের মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যেটা ইনস্টাগ্রামের সাথে সংযুক্ত করে থ্রেডস। এটা এটা জাস্ট আনবিলিভেবল। যেটা হয়েছে দেখেন, থ্রেডস রেকর্ড 10 মিলিয়ন সাইন আপ ইন 10 days। সো অ্যামাজিং। ইতিপূর্বে যে কয়টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, অনলাইন প্ল্যাটফর্ম বলেন, যত ধরনের বিপ্লব ঘটিয়েছে তার চাইতে সবচাইতে বেশি বিপ্লব ঘটিয়েছে এই থ্রেডস। অর্থাৎ মাত্র 4 দিনে 100 মিলিয়ন পার্সন সাইন আপ করেছে এই মার্ক জাকারবার্গের থ্রেডসে। সো বুঝতেই পারতেছেন এটার কদর কি। যেখানে ট্রাফিক বেশি সেটার কদর সবসময় সবচাইতে বেশি। এটা ইন ফিউচারে এটা একটা হিউজ একটা মার্কেটিং প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। অর্থাৎ এখন থেকে যারা ট্রেডসের আদ্যপ্রান্তে নিয়ে যারা একটু রিসার্চ করবেন, এর কার্যক্রমগুলো, নতুন নতুন ফিচার সম্পর্কে সবসময় খোঁজ খবর রাখবেন, শুধুমাত্র তারাই দেখবেন পরবর্তীতে ভালো ধরনের একটি সুবিধা বা বেনিফিট পাবে। ওকে, যাই হোক, এটা আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। থ্রেডস এর মাধ্যমে আমরা কিভাবে বিজনেস গ্রো করতে পারি, থ্রেডস এর মাধ্যমে আমাদের ইনকাম করার অপরচুনিটি কি কি হবে, আমরা ইনশাল্লাহ এগুলা পরবর্তীতে আলোচনা করব। ওকে, সো দেখেন থ্রেডস দিয়ে অলরেডি যারা মানে এই 3-4 দিনে এই 3-4 দিনে যারা অলরেডি কোটিপতি হয়ে গেছেন তাদের কিছু সিস্টেম আমি দেখাই দিচ্ছি। গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম একটু, বাট এখন একদম চোখ উপরে ওঠার মতো। এখন যা দেখবেন মানে চিন্তা করবেন যে হাই কি করলাম। গত ভিডিওতে যারা দেখে মোটামুটি সিদ্ধান্ত নিতে পারছিলেন তাদের জন্য ওয়েলকাম, আর যারা নিতে পারেন নাই কিছু করার নাই। কারণ আমরা বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, অর্থাৎ আমাদের তো আসলে ওইরকম পেমেন্ট গেটওয়ে নাই, বিভিন্ন প্রবলেমের কারণে আসলে আমরা এগুলোতে কন্ট্রিবিউট করতে পারি না। আর এগুলো সম্পর্কে আমরা আসলে কেউ জানি না। আপনারা ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, একেবারেই খুব বড় বড় থাম্বনেইল যে আসলে ইনকাম এই করে 1 লাখ টাকা ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম। আসলে আপনি ভিডিও দেখে প্রতারিত, হতাশ। এগুলা শুধুমাত্র আপনার সময় নষ্ট করা ছাড়া কিছুই না। বাট এই যে বিষয়গুলো দেখবেন, এগুলা সম্পর্কে আসলে কেউ আপনাকে কোনোদিন বলেও নাই, জানেও নাই, এগুলো সম্পর্কে কেউ ভিডিও মেক করে না। সো আমি চেষ্টা করব যে অথেন্টিক, রিয়েল। হয়তো আমাদের বাংলাদেশিদের জন্য এগুলা খুব টাফ ব্যাপার, কারণ হলো আমাদের পেমেন্ট গেটওয়ে নাই, বিভিন্ন প্রবলেমে হয়। সো এই কারণে আমাদের একটু প্রবলেম হইতে পারে। তারপরে যারা এগুলো ওভারকাম করে আসতে পারবেন, ওয়েলকাম। ওকে, সো আমি দেখাচ্ছি। দেখেন গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা থ্রেডসটাকে। এই থ্রেডস যখন লঞ্চ হওয়ার পর শুধু দেখেন এটা হলো threads.net। ওকে, এটা একটা ওয়েবসাইট, যেমন facebook.com, youtube.com, fiverr.com, upwork.com, এরকম যে .com, .net, .org দেখেন বাংলাদেশে আছে, government.gov.bd এরকম আছে, এরকম অনেক কিছু আছে। তো এইটার কি দাম, এটা হইলেই কি আর না হইলেই কি, এটার যে নাম হইলেই কি না হইলেই কি। দেখেন এটা হলো সবচাইতে নামি দামি কোম্পানি, যেটা একেবারে পপুলার, একেবারে সবাই চেনে, নেমচিপ। সবাই অর্থাৎ যারা আসলে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে বা ওয়েবসাইট রিলেটেড কাজ করে শুধু তারাই হয়তো বা নেমচিপটা সম্পর্কে জানে। আদারওয়াইজ হয়তো বা খুব বেশি লোক এই নেমচিপ সম্পর্কে খুব ভালো ধারণা রাখে না। সো এই নেমচিপটা আপনাকে কিভাবে সুবিধা দিচ্ছে দেখেন। নেমচিপের মাধ্যমে আমরা ডোমেইন হোস্টিং, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইট পরিচালনা করে থাকি, এই ওয়েবসাইটগুলো পরিচালনা করার জন্য ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হয়। সেটা প্রোভাইড করে কে? নেমচিপ। বাংলাদেশি, ইন্ডিয়ান, অনেক গোডাডি সহ আরো অনেক ওয়েবসাইট আপনার কাছে আছে, বাট নেমচিপটা হলো পপুলার। ওকে, সো নেমচিপে আমরা জাস্ট চেক করবো। আপনি চাইলে অন্যান্য কিছু চেক করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন threads.net তারা নিচে, কোনো সমস্যা নেই। দেখেন নেমচিপ, এটাও একটা ডোমেইন হোস্টিং এর আওতায়। এটা হলো ডোমেইন, এর ভিতরে যে তথ্যগুলো আছে এগুলো হলো হোস্টিং। এটা হলো namecheap.com। ওকে, আমরা থ্রেডস দেখি .net, তো শুধুমাত্র জাকারবার্গের। ওকে, অর্থাৎ জাকারবার্গ এই threads.net-টা কিনে নিছে তার জন্য। তো আমরা থ্রেডস দিয়ে একটু সার্চ দিব, দেখি আমরা কোনো ডোমেইন পাই কিনা।
গত ভিডিওতে আমাদের দেখিয়েছিলাম কিছু প্রাইসিং, সেগুলো যদি প্রয়োজন আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিন যদি কারো সন্দেহ থাকে। সো দেখেন .org, trades.org, এই যে এটা কিনতে আপনি যদি অনলাইন একটা দিয়ে সার্চ করেন সেই ক্ষেত্রে এটার দাম হয়তো বা $10 বা $12, বাট trades.org এটার প্রাইস দেখেন 39,55,000 US ডলার। সো বুঝতেই পারতেছেন 39,55,000 US ডলার। সো বাংলাদেশি টাকায় যদি একটু ক্যালকুলেট করেন তো বুঝতে পারতেছেন যে কি হইতে পারে। শুধুমাত্র একটা তিনি এটা আপনি নিমচিপ এটা নিজেই রেখে দিছে, তারা বিক্রি করবে এত ডলার টাকা দিয়ে, একটু কার্ড আপনি চাইলে এত টাকা দিয়ে মানে এইটা কিনতে হবে। সো চোখ কপালে ওঠার মতো, কিছুই করার নাই। তারপরে আরো দেখেন, এটা শুধু ORG গেল, আরো তো আছে .net, .com। .com তো অলরেডি টেকেন, এটা অলরেডি অন্য কেউ ব্যবহার করতেছে, টেকেন। তারপরে দেখেন .org, .net, আরো দেখেন .inc, টেকেন, এটা অলরেডি সেল হয়ে গেছে। .io অলরেডি সেল হয়ে গেছে। .info এটাও সেল হয়ে গেছে, 2001 সালে সেল হয়েছে। তারপরে দেখেন .xyz, এটা এখনো খালি আছে। হ্যাঁ, এটা এখনো খালি থাকলেও দেখেন $59,888। সো আনবিলিভেবল, যেটা মাত্র বাংলাদেশে অন্য যে কোনো একটা আপনি XYZ নিবেন মাত্র $2 দাম আছে, অনলি ফর $2। একটা সময় ছিল মাত্র $1, অর্থাৎ $1 নিচেও দাম ছিল এটা, এখন $2। অন্যান্য যে কোনোটাতে নিবেন বা থ্রেডস, এই যে কথাটা .xyz নিবেন তার জন্য আপনাকে 59,000 মানে $60,000 খরচ করতে হচ্ছে। তারপরে দেখেন .pro, এটার জন্য নিতে হচ্ছে $65,888। সো এটার সত্যি আনবিলিভেবল। ওকে দেখেন লাইভ অলরেডি সেলকো US, অনলাইন স্টোর, টিচ, টিভি, লিঙ্ক, এটা অলরেডি সেল, এটা এখনো অ্যাভেলেবেল। .club $8,487, .wiki $10,000, .lat 2,500 2,000 মানে $2,500, হেলথ অলরেডি পারচেজ। তারপরে লুল $74,000, এক্সপার্ট $2,900। এগুলো আপনি কিনতে পারতেছেন অলরেডি, এগুলো অ্যাভেলেবেল। বাট এখন অনেকে দেখবেন যে মিক অফার এগুলো আসলে আপনি সেলতে দেখেন এখানে .xyz দেখলাম। আমরা যদি ইন্টারন্যাশনালে যাই, সো যারা ইন্টারন্যাশনাল এরকম নিতে চান সার্চ করেন, তারা দেখেন যেগুলার প্রাইস মাত্র $1 থেকে $2 ছিল, এগুলা হিউজ পরিমাণ প্রাইস হয়ে গেছে। দেখেন IAI এশিয়া বার্লিন অলরেডি $64। তারপরে সিসি, হ্যাঁ, trade.cc 69,000 মানে $6,900। দেখেন ES $12,000, EU $2,000, আর বাকিগুলা তো অলরেডি ভালো দামে কিন্তু সেল হয়ে গেছে। এই কোয়ালিটির প্রাইস এফআর এগুলো এখনো খালি আছে, আপনি চাইলে নিতে পারেন, বাই নাও এড টু কার্ট। তারপরে দেখেন হামবুর্গ $64, KDAR $64, লাট, অর্থাৎ এই যেগুলো পরে উল্টা পাল্টা নাম, এগুলো হয়তো একটু প্রাইসিং কম। তাছাড়া আপনি .com, .org এগুলোর প্রাইসিং দেখলে আপনার মাথা নষ্ট অবস্থা। দেখছেন যারা আসলে ওই সময়ে মনে করেন যখন এটা লঞ্চ করছে বুঝতে পারছে যে এখানে হিউজ পরিমাণ কিছু একটা আছে, দেন তারা কি করছে, কট করে কিনে ফেলছে। কোথায় যে নেমচিপ অথবা যে কোনো ধরনের একটা দেখেন, এটা .uk $24,000, দেখছেন। আফ্রিকা $500। সো .co.com দেখেন $1,00,000। সো 1 লক্ষ না, $10,00,000। সো আনবিলিভেবল, এইগুলো আসলেই কি সম্ভব? ইয়েস। তো আমিও গতদিন আপনাদের যে ভিডিওটা দেখেছিলাম ওই দিন একটা আপনাদের সামনেই গত ভিডিও একেবারেই সরাসরি একটা নিয়ে নিয়েছিলাম, ওইটাও প্রাইসিং দিয়ে দিয়েছে $10,000। দুই একটা অফার চলে আসছে, হয়তো বা 50% আসছে, আর পিছনে আর 50%-এর জন্য অপেক্ষা করতেছি, হয়তো বা পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, সো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। থ্রেডস এইরকম একটা মানে বিপ্লব ঘটানো একটা বিষয় আর কি। হ্যাঁ, এগুলো হলো বিপ্লব ঘটানো বিষয়। মাঝে মাঝে যেমন ইলন মাস্ক, জাকারবার্গ, বিভিন্ন কিছু
লঞ্চ করে, এই লঞ্চ করার উপর ভিত্তি করেই কিন্তু আইটি কোম্পানি বা আইটি রিলেটেড যারা থাকে হঠাৎ করে দেখবেন যে ভালো কিছু একটা প্রফিট জেনারেট করতে সক্ষম হয়েছে। সো দেখেন এই যে .org তারা অফার করে বসছে, দেখেন একেবারে 39,55,000 ডলার। তো এটা কিনতে গেলে আপনাকে 39 লক্ষ ডলার, অর্থাৎ প্রায় 39 কোটি বা 50 কোটি টাকা লাগবে। বাংলাদেশি টাকায় প্রায় 50 কোটি টাকা লাগতেছে একটা এইটা কিনতে, যেটার প্রাইস যদি একেবারেই আপনি ORG দিয়ে যাই কিনেন না কেন, বড় জোর আপনার 10 থেকে $20 আপনার খরচ হবে। সো বুঝতেই পারতেছেন এইগুলা কি করা যাচ্ছে আর কি করা যাচ্ছে না। এখন বলতে পারেন এটা কারা কিনে, কারা কিনে? এরকম অনেকেই আছে যারা বিজনেস করে, তাদের কাছে স্টকে রেখে দিবে, তারপর তারা সেল করে দিবে। এখন কারা কিনে? এখন আপনি threads.net.com এগুলা দিয়ে একটা বিজনেস লঞ্চ আছে। তখন আপনি কি করছেন, আপনার যে অন্য একটা ডোমেইন নিছেন, থ্রেডস লিখে যখন ডোমেইন নিছেন, ওই ডোমেইন দিয়ে আপনি আপনার বিজনেস অথবা অন্য কিছু একটা রান করছেন। রান করার পর এটা এসইও টেসইও করে খুব সুন্দর করে আপনি তাদেরকে ট্যাগ দিয়ে তাদেরকে আপনাকে যখন থ্রেডস লিখে সার্চ দিচ্ছে, আপনার ওয়েবসাইট চলে আসতেছে সামনে। তখন এই যে মার্ক জাকারবার্গ বলেন বা ডেটসকমের যাই বলেন না, যেই বলেন না কেন, তারা কি করবে, আপনাকে অফার করবে, ভাই তোর তো ওয়েবসাইট র্যাঙ্ক করে ফেলছে, তুই উপরে আসিস, তোর এটা আমার কাছে সেল করে দে। ঠিক আছে, তখন সে বাধ্য হয়েই কিনে নিতে হবে, কারণ তার এত বড় একটা রেপুটেড কোম্পানি আপনার এটার সার্চ রেজাল্টে চলে আসার কারণে আপনাকে অবশ্যই তারা অফার করবে। এছাড়াও যারা আসলে এরকম অকশনের বিজনেস করে, তাদের কাছেও আপনি সেল করতে পারবেন ভালো একটা দামে। আপনারা খুঁজে নেবেন, নেমচিপে যাবেন, ডোমেইন, এই যে অকশন আছে, এখানে অকশন দেখেন, অকশনেও কিন্তু আপনি এখানে আপনার ডোমেইনটা সেল করতে পারবেন। দেখেন ইনফোম্যাজিক.com, এটার দাম হয়তো আপনি $10 সে কিনছে, $10 কিনে সে অফার করছে $1,525। এটা নেওয়ার জন্য 114 জন বিট করছে। ঠিক আছে, 4-3 দিন বিট করতে পারবে, বিট করছে। এই বিট আপনার উপরেও চলে যেতে পারে, তার টার্গেট ছিল 1525, তার থেকে সে হয়তো বা কেউ বিট করতেছে, বিট করে নিচ্ছে। দেখেন bitgen.com $2,025। এই .com একটা ওয়েবসাইট কিনতে বা একটা অপশন কিনতে আপনাকে সর্বোচ্চ $10 আপনাকে পে করতে হবে নেমচিপকে বা যে কোনো ডোমেইন প্রোভাইডার কোম্পানিকে। সো এখানে এসে আপনি অপশন করতে পারতেন, আইসা দিবেন, দেখবেন এখান থেকে আপনাকে অনেকে বিট করতেছে, কে কত দিয়ে কিনবে। সো দেখতে পাচ্ছেন, ছোট একটা বিজনেস আইডিয়া দিলাম, চাইলে কাজে লাগাতে পারেন। আল্লাহ হাফেজ।